আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের ইউথ ট্রেডার ইন্ডিয়া অফিসিয়াল ফ্রি গ্রুপে জয়েন করেননি তাদেরকে আমি আবারও অনুরোধ করছি আপনারা কিন্তু জয়েন করে যান। তার কারণ এইরকম এত সুন্দর সুন্দর নিউজগুলো কিন্তু ইউথ ট্রেডার ইন্ডিয়া অফিসিয়াল গ্রুপেই সবথেকে আগে পাওয়া যায়। দেখুন, যেহেতু আমাদের রেড সি যুদ্ধ আপনারা জানেন যেটা চলছে, সেটা দীর্ঘায়িত হতে পারে। যারা বড় বড় অ্যানালিস্ট টিম তারা ক্রিসিল, তারপর বাকি জেপি মর্গান, এরা প্রেডিক্ট করছে যে এটা দীর্ঘায়িত হতে পারে। এবং আমরা ভারতবর্ষ হলো প্রধান কৃষিপ্রধান দেশ, এবং সেই কৃষিপ্রধান দেশেতে পটাশ সারটার গুরুত্ব যথেষ্ট বেশি, সেটা আমরা জানি। তো এই পটাশ সারটা কিন্তু ভারতবর্ষ 100% ইম্পোর্ট করে, এবং সেই 100% ইম্পোর্ট করার কারণে সেই জায়গায় কিন্তু একটা বড় অঙ্কের সাবসিডি কিন্তু দিতে হয় গভর্নমেন্টকে। এবারে বাজেটেও সেই সাবসিডিটাকে কিন্তু রিডিউস করা হয়েছে, এবং সেই রিডিউস করার পরে এখন বলা হয়েছে যে চিনি কোম্পানি যারা আছে, অর্থাৎ সুগার মিলগুলো যে আছে, সেই সমস্ত সুগার মিলকে পারমিশন দেওয়া হবে যে তারা পটাশ উৎপাদন করতে। এবার হয়তো আপনারা একটু অবাক হতে পারেন যে পটাশ কি সুগার মিল উৎপাদন করবে রে বাবা? হ্যাঁ, অ্যাকচুয়ালি যারা জানেন না তাদেরকে বলে রাখি যে এই যে আমরা আখের গুড় যেটা বলি, আখের গুড় শীতকালে আমরা খাই, সেই আখের গুড়ের কিন্তু অ্যাকচুয়ালি একদম অতিমাত্রায় কিন্তু পটাশ থাকে, পটাশিয়াম থাকে। তো সেই পটাশিয়ামটা কিন্তু তারা বিক্রি করবে ফার্টিলাইজার কোম্পানিতে, এবং সেইটা উৎপাদন করতে, ভালো করে শুনবেন, সেটা উৎপাদন করতে যে খরচাটা হবে তাতে কিন্তু গভর্নমেন্ট এক অঙ্ক কিন্তু বেশ সাবসিডি দিতে চলেছে। তাহলে এর ফলে যে সমস্ত সুগার কোম্পানিগুলো আছে তাদের ডেফিনেটলি একটা বেশ পজিটিভ দিক আসবে, এবং সেটাকে নিয়ে আমরা কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করেছি আমাদের গ্রুপের মধ্যে। এবং সেই দিকটা আসার জন্য সেই সুগার কোম্পানিগুলো কিন্তু আগামী দিনে একটা র্যালি শুরু হতে পারে। এবার তো চলুন সুগার কোম্পানিগুলোকে নিয়ে আলোচনা করা যাক, এবং আমি ভাবনা চিন্তা নিচ্ছি যে এর উপরে 3-4টে এপিসোড আসবে সুগার কোম্পানির উপরে। আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। তো চলুন আমরা ফান্ডামেন্টাল দেখার জন্য স্ক্রিনারে আমরা যাই। আজকে যে কোম্পানি নিয়ে কথা বলছি সেই কোম্পানির কিন্তু মার্কেট ক্যাপ অতি ছোট বা 519 কোটি টাকা কোম্পানি, অর্থাৎ ছোট কোম্পানি আমরা দেখতে পাচ্ছি। কোম্পানির কারেন্ট প্রাইস আপনাদের কিন্তু একটা পছন্দের জায়গা, অর্থাৎ 100 টাকার নিচে 62 টাকা 60 পয়সা চলছে। ইন্টেন্সিক ভ্যালু 83 টাকা 90 পয়সা, অর্থাৎ ইন্টেন্সিক ভ্যালু হতে যেতে এখনও 20 টাকা কিন্তু পার শেয়ারে প্রফিট কিন্তু করা যাবে, 20 টাকা কিন্তু পার শেয়ারে প্রফিট হবে। এবং ডেট আমরা দেখতে পাচ্ছি যে ডেট টু ইকুইটি রেশিও কিন্তু দেখতে পাচ্ছি 0.07, যেটা নগণ্য বললেই চলে, বা ডেট ফ্রি কোম্পানি বললেই চলে, অলমোস্ট ডেট ফ্রি। আরওসি আপনারা জানেন যে ইউথ ট্রেডার ভিডিও বানাবে, এবং আরওসি অবশ্যই 25-এর উপরে হতে হবে। তবে এক্ষেত্রে কিন্তু 15%-এর উপরে আরওসি, যেটা আমরা কিন্তু নেগলিজেন্সি করতে পারি না। অ্যাজ পার ওয়ারেন বাফেট রুলস 15-এর উপরে যদি 15%-এর উপরে ওঠে আরওসি, সেটা আমরা ধরতে পারি বা ভালো বলতে পারি। এবং প্রোমোটার হোল্ডিং আমরা দেখতে পাচ্ছি 73 টাকা 50 পয়সা। তো 73 টাকা 50 পয়সা, মাফ করবেন, প্রোমোটার হোল্ডিং আমরা দেখতে পাচ্ছি 73.5%, এবং এই 73.5% একটা যথেষ্ট বড় আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার হোল্ডিং রয়েছে কোম্পানির মধ্যে প্রোমোটারদের, যেটা একটা ভালো দিক দর্শায় একটা কোম্পানির ক্ষেত্রে। এবং ডেট রয়েছে 19 কোটি টাকার কাছে, ক্যাশ ইকুইভ্যালেন্ট রয়েছে প্রায় 10 কোটি টাকার কাছে ক্যাশ ইকুইভ্যালেন্ট আমরা দেখতে পাচ্ছি। এবার আসবো কোয়ার্টারলি রেজাল্টে। কোয়ার্টারলি রেজাল্ট যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু কোয়ার্টারলি রেজাল্টের মধ্যে ডেফিনেটলি আমরা কিন্তু ফ্লাকচুয়েশন দেখতে পাবো, ওঠানামা দেখতে পাবো। তবে যেহেতু ছোটো কোম্পানি সেহেতু আমাদেরকে অবশ্যই প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটাকে অবজার্ভ করতে হবে বা দেখতে হবে। তো প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টকে যদি আমরা দেখতে চাই তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো যে কন্টিনিউ কিন্তু একটা বেশ ভালো গ্রোথ কিন্তু আমাদের মধ্যে এই কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এবং তার যে প্রফিট গ্রোথ সেই প্রফিট গ্রোথও আমরা কিন্তু কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি। এবার যদি আপনাদের চোখ যদি অপারেটিং প্রফিট মার্জিনের উপরে পড়ে তাহলে অবশ্যই আপনাদেরকে আমি একটা জিনিস বলি, যে কোম্পানিটির অপারেটিং প্রফিট মার্জিন যেহেতু কমে গিয়েছিল, রিডিউস হয়ে গিয়েছিল, সেই কোম্পানির কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন বাড়ছে। এবং আগামী দিনে যদি এই পটাশের ব্যাপারটা যদি আসে তাহলে এই অপারেটিং প্রফিট মার্জিনকে কিন্তু আরও বাড়তে দেখতে পাওয়া যাবে, যেটা কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে একটা বেশ ভালো দিক হবে। তার কারণ আমি বলে রাখি, লাস্টে বলবো কোম্পানিটি কেন এত গুরুত্ব দিয়ে আমি আলোচনা করছি। নেক্সট ব্যালেন্স শিটে যদি আমরা দেখি রিজার্ভকেও কিন্তু আমরা বাড়তে দেখতে পাচ্ছি, এবং ইনভেস্টরদের মধ্যে আমরা দেখতে পাবো যে কিঞ্চিত এফআইআই হোল্ডিং এখানে রয়েছে, এবং তার সাথে গভর্নমেন্টেরও কিছু হোল্ডিং রয়েছে, আর ডিআইদের কিছু হোল্ডিং রয়েছে, এবং বাকিটা পাবলিক হোল্ডিংয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং ম্যাক্সিমাম এক্সপোজার কিন্তু প্রোমোটারদের কাছে রয়েছে, যেটা কিন্তু একটা বেশ ভালো কোম্পানিকে
দর্শায়। আমরা যে শেয়ারটি নিয়ে আজকে কথা বলছি সেই শেয়ারটির নাম হলো কোঠারি সুগারস অ্যান্ড কেমিক্যালস লিমিটেড। এবং এই কোঠারি সুগারস অ্যান্ড কেমিক্যালস লিমিটেড কিন্তু মোলাসেস যে আছে, যেটা বলছি যেখান থেকে অ্যাকচুয়ালি পটাশটা তৈরি হয়, সেটা কিন্তু অ্যাকচুয়ালি সে অলরেডি তার উপরে কাজ করছে। তো সেহেতু এই জায়গাতে কোঠারি সুগারস লিমিটেড কিন্তু একটা বেস্ট একটা বেনিফিশিয়ারি হতে চলেছে এই রুলসটা লাগু হওয়ার পর থেকে। এবার আসি আমরা কোয়ার্টারলি, মাফ করবেন, আমরা এবার আসবো টেকনিক্যাল অ্যানালাইসিসে।